আয়শা, তুমি তো দেখি পুরো দেয়াল শেষ করে ফেলেছো। আমার কিন্তু খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। ভাবছি একজন আর্টিস্ট হওয়া উচিত ছিল, আমি এতটা এনজয় করছি। আচ্ছা, এনজয় করো। চায়ের জন্য ধন্যবাদ। ডক্টররা যে এসবও পারে জানতাম না। যে কোনো কাজ করতেই ভালো লাগে আর কি। আমাকে ফোন করার কথা ছিল। সরি, একদম ভুলে গিয়েছিলাম। পেন্টিংটা এত এনজয় করছিলাম যে মাথায় ছিল না। ঠিক আছে, ভেবেছিলাম তোমার খিদে পেয়েছে। একদম ঠিক বলেছো। উফ, থ্যাঙ্কস। এনজয়। যাও হাসপাতালে যাও তাড়াতাড়ি। হাসপাতালে না ভাই, ও একজন পুলিশ, ও শীঘ্রই আমাদের গ্রেপ্তার করবে। তুমি এটা আমার চেয়ে ভালো জানো। কি করব? আচ্ছা, অন্য জায়গা খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, আমরা দেখছি কোথায় যাওয়া যায়। জুলফিকার হাতে এত সময় নেই, ও জ্ঞান হারিয়েছে। বোঝার চেষ্টা করো তুমি। ঠিক আছে, ধরে রাখো। আমি সামনেই গাড়ি থামাচ্ছি, ধরে রাখো। কমিউনিটি ক্লিনিক বা এরকম কিছু একটা খুঁজে বের করো। একটা কিছু পেলে তো অবশ্যই থামাবো। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? ও ঠিক নেই, ও জ্ঞান হারিয়েছে। তাকে ড্রাগ দেওয়া হয়েছে বা এরকম কিছু। ঠিক আছে, তুমি বাড়ি যাও, দেখি কি করা যায়। আমরা জানি না ওর তত সময় আছে কিনা ভাই। বড় ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, তুমি যদি একটা হসপিটাল বানাও, কি নাম দেবে? জানি না, এখন যদি মিস মেলিসা রাজি থাকেন, আমার ছোট ভাইয়ের নাম দিতে চাই। অনুর, তোমার যে ভাই মারা গেছে, হ্যাঁ, তুমি কিভাবে জানো? আমি জানি। দেখো, এটা অলিন। তোমার বোন? বয়স কত ওর? বেঁচে থাকলে 21 বছর হতো। সেদিন ওর গ্র্যাজুয়েশন ছিল। অলিন ওর বন্ধুদের সাথে গাড়িতে ছিল। ছেলেটির ড্রাইভিং লাইসেন্স ছিল না, ওরা মাতাল ছিল। আমি মর্গে দেখতে গিয়েছিলাম, ওর চোখ জলজল করছিল, যেন ও তখনও বেঁচে আছে। আই এম সো সরি। দেখলে আয়শা, আমাদের একটা বিষয়ে কত মিল আছে। আমাদের মৃত্যু নিয়ে কোনো মিল থাকা উচিত নয়। মিল যদি থাকতেই হয় তাহলে সুখ আর জীবন নিয়ে থাকা উচিত। আরেকটু ফেরিয়া, আরেকটু। আমাকে ছেড়ে তুমি যেও না। আমি এখনই কোনো একটা ব্যবস্থা করছি। একটা নিরিবিলি জায়গা খুঁজছি। তুমি কেন বুঝতে পারছো না? ওকে এখনই হাসপাতালে নেওয়া দরকার। আগে চলো ভেতরে যাই। মিস আয়েশাকে কি ডাকা যায় এখানে? না না, আয়শাকে এখনই কিছু বলা যাবে না। পাগলের মতো কথা বলো না, ও আমাদের সাহায্য করতে পারে। তোমার বোন মারা যাচ্ছে, আশ্চর্য। ফেরিয়া, ফেরিয়া, তাকাও, আমার দিকে তাকাও। চোখ খোলো বোন, চোখ খোলো। আমার সাথে কথা বলো বোন। ফেরিয়া, চোখ খোলো। আয়শা, একজন ডক্টর হয়েও তুমি কেন বুঝলে না ও অ্যাডিক্টেড ছিল? কারণ এটা আমিও বুঝতে পারিনি। কখনো সন্দেহ করোনি? না, ব্যাপারটা আসলেই অদ্ভুত। কারণ আমি শিওর ও যদি অ্যাডিক্টেড হতো আমি বুঝতে পারতাম। ফরেন্সিক রিপোর্ট বলছে যে অনুর নাকি অনেকদিন ধরে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। কিন্তু জানো মেতে, আমি ওকে কোনোদিন ড্রিঙ্কও করতে দেখিনি। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলছো কেন? জানি না, তোমার বাবার অনেক ধরনের শত্রু আছে। এটা পসিবল না মেতে, তুমি আসলে ভুল সন্দেহ করছো। আমার মূল কাজ আসলে এটাই আয়শা, সবাইকে সন্দেহ করা। বুঝতে পেরেছি। গুড নাইট, থ্যাংক ইউ। গুড নাইট। হ্যাঁ গুরজান, কি অবস্থা? আমি তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি কি অনুরুম্মানের ফরেনসিক রিপোর্ট খুঁজে বের করতে পারবে?
হ্যাঁ এখনই। হ্যাঁ, বাহারি উম্মানের ছেলে। গুরজান শোনো, যা বলেছি তাই করো। কি ব্যাপার বলো? তাড়াতাড়ি করুন মিস আয়েশা। কি হয়েছে জুলফিকার? ফেরিয়া হচ্ছে মোস্তফার বোন, মারা যাচ্ছে। আপনার সাহায্য দরকার এখন। কিভাবে? ওরা তাকে একটা ওষুধ দিয়েছে। আমি এখনই আপনাকে এটার ছবি পাঠাচ্ছি, কিন্তু আমার মনে হয় ও আরো কিছু খেয়েছে। মনে হচ্ছে ও শকে আছে। তাহলে ওকে হাসপাতালে নিয়ে যাও। আশ্চর্য। এটা সম্ভব না মিস আয়েশা, আমরা পারবো না। আপনি কি এখানে আসতে পারবেন? ঠিক আছে, আসছি। কোথায় তোমরা? কিলিওর কোথাও হবে, আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি। ঠিক আছে, আমি আসছি। তোমরা তাকে কিভাবে হারালে? হ্যাঁ, এখন বসকে আমি কি বলবো? ওরা হঠাৎ আমাদের ঘিরে ফেলেছিল, সবার মুখে মাস্ক পরা। আমরা যে ড্রাগ দিয়েছিলাম সেটা বেশ কাজ করেছিল। ও প্রায় মারা যাচ্ছিল। তোমরা তাকে মেরে ফেলেছো, তারপর ওকে আবার হারিয়ে ফেললে। এখন আমাকে বলো ওরা কোথায়? বলো কোথায় ওরা? যদি ওরা হাসপাতালে যায় সমস্যা নেই, খুঁজে পাবো। আশপাশের সব হাসপাতালে লোক লাগাও, খোঁজাখুঁজি শুরু করো এখনই। আজ রাতেই মেয়েটাকে খুঁজে নিয়ে এসো, না হলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। আমরা ওকে খুঁজে পাবোই, চিন্তা করবেন না। তোমাকে খুঁজে পেতেই হবে। এটা সরিয়ে ফেলো দ্রুত। কি হয়েছে এখানে? ওরা পালিয়ে গেছে। আমি রাস্তায় একটা গাড়ি দেখেছি, কোথায় আছে? ওই পুরনো ফ্যাক্টরির কাছে দেখেছি, কিন্তু আমি আসলে শিওর না। ও চলো দেখে আসি। ওরা মেয়েটিকে নিয়ে গেছে, কিন্তু তাকে ড্রাগ দেওয়া হয়েছে। জুলফিকার আমাকে ফোন করে হাসপাতাল সম্পর্কে কি যেন বলল। ওরা কোথায়? চলো নিয়ে আসি। ওদের একা রেখে এসেছো কেন? আমরা আসলে দুটি দলে বিভক্ত ছিলাম, জানি না ওরা কোন দিকে গেছে। এখন বলো তুমি কোথায় জুলফিকার? কিলিওর পুরনো সমুদ্র তীরে সিকিউরিটি স্টেশনে। ওরা হয়তো নিশ্চয়ই আমাদের খুঁজছে। তুমি সব লোক এখানে পাঠাও। চিন্তা করো না, আমি এখন বাবাকে বলছি। আমাকে কিছু বলবে? না, কিছু না। আমার মনে হয় কোনো সমস্যা নেই, না হলে এতক্ষণে ওরা ডাকতো। ফেরিয়া, আরেকটু বল। ওর খুব জ্বর। ও আসছে ভাই, মিস আয়েশা আসছেন। তুমি কি আয়েশাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আমাদের আর তো কোনো উপায় ছিল না। থ্যাংক ইউ স্যার। আপনি যে ওষুধগুলো আমাকে বলেছেন আমি তো এখনই কিনে নিচ্ছি। এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য সো সরি। থ্যাংক ইউ স্যার। গাড়িটা একটু দ্রুত চালান প্লিজ। এখনো কোনো খবর নেই? ওকে একটা ফোন করো। কি অবস্থা ভাই? আমরা অপেক্ষা করছি, তুমি কি লোক পাঠিয়েছো? কোন লোক? কি হচ্ছে? আমি সেমাকে বলেছি যে আমরা কিলিওর আছি এবং আমাদের লোক দরকার। ও বললো পাঠাচ্ছে। জুলফিকার তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, করেছিল। তুমি আমাদের এই কথা বলনি কেন? আমি জানি না, ভুলে গিয়েছিলাম। তুমি এ কথা ভুলে গেলে কিভাবে? ঠিক আছে ভাই, আমি লোক পাঠাচ্ছি। আমিও কি আসবো? না ভাই, শুধু লোক পাঠাও, এখন এতটুকুই যথেষ্ট। তুমি ঠিক আছো? হ্যাঁ, শিওর তুমি? আমি ভুলে গিয়েছিলাম। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। উফ আল্লাহ, যাও তাকে দেখে এসো। তাড়াতাড়ি করুন মিস আয়েশা, ওর অবস্থা খুব খারাপ। কোথায় ওরা? এই যে এই রুমে। জুলফিকার,
আমার দিকে তাকাও। শান্ত হও, শান্ত হও বোন। আমরা এখন কি করবো আমি আয়শা? একজন প্রফেসরকে ফোন করেছি, উনি এই ওষুধটা দিয়েছেন। দাঁড়াও। কোথায় ওটা? ওকে ওটা খাবে? ফরিহা, আমি এখানে আছি, আমার দিকে তাকাও। ধরে রাখো, ওর পালস কমে গেছে। বোন, বোন তোমার চোখ খোলো, আমার দিকে তাকাও, দয়া করে আমার দিকে তাকাও বোন। ফরিহা, হায় আল্লাহ, কিছু একটা করুন, ও মারা যাচ্ছে। আঙ্কেল, এখানে একটা পুরনো লক ফ্যাক্টরি আছে। কোথায় এটা? এই সামনে গোরস্থান আছে, তারপরে ঠিক আছে, ধন্যবাদ। ওখান থেকে না, কোত্থেকে বলো? এখান থেকে, এখান থেকে। কে? ঠিক আছে, আরে তাড়াতাড়ি করো। আরে আমি পারবো না, তোমাদের দুজনের একজনকে করতে হবে, কারণ আমার এত শক্তি নেই। আচ্ছা এদিকে ধরো, আর একজন এইখানে শক্ত করে ধরো, দেখি ধরো। আরে দ্রুত করো, দ্রুত। পারবো না ভাই, সম্ভব না, তুমি করো। ধরো। আশ্চর্য, আমি পারবো না। যদি আমি না পারি তাহলে কি হবে? তুমি পারবে মোস্তফা, তাড়াতাড়ি করো। হ্যাঁ পারবে। এটা কি কাজ করবে আয়শা? তুমি না করলে আমরা বুঝবো কিভাবে মোস্তফা? চলো ভাই, দ্রুত করো, সময় নেই। ফরিহা, ফরিহা, আমার দিকে তাকাও। তুমি ঠিক আছো? এই যে আমার দিকে তাকাও, আমি তোমার ভাই। সরে যাও। চিনতে পেরেছে, ও ঠিক আছে। কি করছো, কি করছো তুমি? একটা লেখা গলায় ঝুলিয়ে রাখবো, জরুরি অবস্থায় জানালা ভাঙুন।